আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত শ্রোতাবিন্দু, আজকের এই পর্বে আমি ঈদের দিনের 14টা আমল নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করব, যে আমলগুলো ঈদের দিনের একটা বিশেষ সুন্নত বলে কিতাবের মধ্যে পাওয়া যায়। সর্বপ্রথম ভোরবেলায় উঠে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে ঈদের নামাজের জন্য প্রস্তুতি নেওয়া। দ্বিতীয় নম্বর, উত্তম রূপে গোসল করা। তৃতীয়, গুরুত্ব সহকারে মিসওয়াক করা। চতুর্থ, ঈদের দিন যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতার দিন, তাই অতিরিক্ত লোম এবং পশম পরিষ্কার করে নেওয়া। 5 নম্বর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব থেকে উত্তম পোশাক যা তার কাছে আছে সেই উত্তম পোশাক পরিধান করা। 6 নম্বর, সুগন্ধি বা আতর ব্যবহার করা। 7 নম্বর, পূর্বে ফিতরা আদায় না করে থাকলে ঈদের নামাজের পূর্বে অবশ্যই ফিতরা আদায় করে দেওয়া। 8 নম্বর, ঈদের দিন যত শীঘ্র সম্ভব ঈদের ময়দানে বা ঈদগাহে পৌঁছে যাওয়াও এটাও সুন্নত। 9 নম্বর, ঈদের নামাজ পড়ার জন্য পায়ে হেঁটে যাওয়া। 10 নম্বর, ঈদগাহে গিয়ে ঈদের নামাজ আদায় করাও সুন্নত। তবে যদি বৃষ্টি ইত্যাদি কোনো ওজর থাকে তাহলে ঈদের নামাজ মসজিদেও পড়া চলে। 11 নম্বর, ঈদের নামাজ পড়তে যাওয়ার পথে তাকবীরে তাশরিক অর্থাৎ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরে তাশরিকটা ঈদের নামাজ পড়তে যাওয়ার পথে নিম্ন স্বরে পড়তে পড়তে যাওয়া এবং ঈদগাহে পৌঁছানো পর্যন্ত অথবা ঈদের নামাজ শুরু হওয়া পর্যন্ত এইটা নিম্ন স্বরে পড়তে থাকা। তবে কিছু উলামায়ে কেরামের মত হচ্ছে উচ্চ স্বরেও পড়া চলবে, কিন্তু গলা মিলিয়ে সুর করে পড়া চলবে না। 12 নম্বর, ঈদের নামাজ পড়তে যাওয়ার পূর্বে কিছু খেয়ে যাওয়া সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়তে যাওয়ার পূর্বে বেজোড় সংখ্যায় খেজুর খেয়ে ঈদের নামাজ পড়তে যেতেন বলে বুখারী শরীফের হাদিসের মধ্যে প্রমাণ পাওয়া যায়। 13 নম্বর, ঈদের নামাজ পড়ার জন্য এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা। 14 নম্বর, ঈদের দিন সামর্থ্য অনুযায়ী দান খয়রাত করা। এই 14টা বিষয় ঈদের দিনের জন্য সুন্নত। আমরা প্রত্যেকেই এই সুন্নতের উপরে আমল করার চেষ্টা করব। ঈদের দিন ফজরের নামাজের পর থেকে ঈদের নামাজ হওয়া পর্যন্ত এই মাঝখানের সময়টা কোনো রকমের কোনো নফল নামাজ বা ইশরাকের নামাজ মসজিদেও পড়া চলবে না, বাড়িতেও পড়া চলবে না, ঈদগাহেও পড়া চলবে না। হ্যাঁ, ঈদের নামাজের পরে বাড়িতে ফিরে এসে নফল নামাজ পড়া চলবে। ঈদের দিন ঈদ উপলক্ষে মুসাফা করা বা আলিঙ্গন বা কুলাকুলি করার কোনো প্রমাণ কোনো হাদিসে বা নির্ভরযোগ্য কোনো কিতাবে পাওয়া যায় না। তাই ঈদ উপলক্ষে মুসাফা করাও ঠিক নয় আর কুলাকুলি করাও ঠিক নয়। হ্যাঁ, যদি কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো কিছুদিন পরে, তো সালাম দেওয়ার পরে তার সাথে মুসাফা করা সুন্নত। আর যদি বহুদিন পরে কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ হয় তো তার সাথে কোলাকুলি করাও চলবে। তো এই মুসাফা করা বা কোলাকুলি করা এটা হচ্ছে সাক্ষাতের আদব বা সাক্ষাতের সুন্নত, এর সাথে ঈদের দিনের কোনো সম্পর্ক নেই। এই কারণেই বহু বিচক্ষণ উলামায়ে কেরাম ঈদ উপলক্ষে মুসাফা করা বা কোলাকুলি করাকে বিদআত বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত রকম সুন্নতের উপরে আমল করার এবং সব ধরনের বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।